আসসালামু আলাইকুম। রেসিপি কুকিং বাংলা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সুস্বাদু বুন্দিয়া করে আপনাদের সামনে দেখাবো। খুবই সহজে ঘরোয়াভাবে কিভাবে বুন্দিয়া করা যায় এবং সেটা নরম তুলতুলে হয়, বাইরের দোকানের খাবারের থেকেই খুবই সুস্বাদু হয়, সেটা আপনাদের আমি করে দেখাবো। আশা করি এটা আপনারা যদি ঘরে একবার তৈরি করেন তাহলে বাইরের কেনা বুন্দিয়া আপনাদের আর ভালো লাগবে না, ঘরে তৈরি করে খেতেই আপনারা পছন্দ করবেন। এর জন্য আমি ছোলার বেসন নিয়েছি 100 গ্রাম মতো। আপনারা চাইলে অন্য কিছুর বেসনও নিতে পারেন, তবে ছোলার বেসনটাই বেশি সুস্বাদু হয়ে থাকে। কোনো কিছুই নিব না, ছোলার বেসনের সাথে আমি শুধু একটু একটু করে পানি দিব, আর এটা আমি খুবই সুন্দরভাবে মিক্স করে নেব যাতে দেখবো ভিতরে গোটা না থাকে। আর এটা আসলে মিশ্রণটা যদি খুবই ভালোভাবে করা যায় তাহলে বানানোটাও খুবই ভালো হবে। মিশ্রণ হয়ে গেছে, এবার আমি তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি। ঝুড়িটা আমার এমন দেখাচ্ছে কারণ আমি একবার ট্রাই করেছি, এই কারণে। তো আমি এটা আবার দিলাম। আমি দুই রকম পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। একটা আমি হাত দিয়ে যেভাবে করে দেখাচ্ছি, হাত দিয়ে এটা নাড়াচাড়া করে নিব। আর হিটটা অবশ্যই হালকা আছে হবে, কারণ হিটটা যদি বেশি হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন হিটটা আস্তে দেওয়ার। তো এবার আপনারা একটু জোরে দিতে পারেন। এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা হয়েছে। আর এটা আমি হালকা আঁচে ভেজে আমি এটা তুলে নিব, বেশি ভাজার দরকার নাই। আমি 2-3 রকমের ভাজবো, একটু হালকা আছে একটু বেশি। তো আমি এই যে আবার দিয়ে দিচ্ছি, আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকবার দিচ্ছি। যে দেখেন আমি এটা আরেকটু পাতলা করে নিয়েছি, নিয়ে আমি হাত দিয়ে একবার ছিটায় দিয়ে দেখেন আমি আস্তে আস্তে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এবং আমি ডান হাত দিয়ে এটা আমি সরাই নিচ্ছি। আর একগুলো হয়ে গেলে যেগুলো হয়ে যাবে সেগুলো সাথে সাথে তুলে ফেলবেন, না হলে পুড়ে যেতে পারে। খুবই ভালোভাবে তেলের মধ্যে থেকে তুলে নেবেন, কারণ একটু যদি থাকে তাহলে সেটা কালো হয়ে যাবে। যে আবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আর একটু পাতলা করে নিয়েছি, ডোটা আর একটু পাতলা করে নিয়েছি। এবার আমার হাতই দেওয়া লাগছে না, আরেক রকম ভাবে করে দেখাচ্ছি। আমি দেখেন এক হাত দিয়ে সরাই নিচ্ছি আর এক হাত দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই যে এবারও আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন বিভিন্ন রকমের হয়েছে, কোনো রং ছাড়াই খুবই সুন্দর কালার এসছে, কোনো রং দেওয়াই লাগবে না। আপনারা এখন বুঝতে পারছেন না, এটা রসে ভেজালে আরো কালারটা ভালো আসবে। তো আমি পানি গরম দিয়ে ফুটায় নিয়েছি এবং তার মধ্যে আমি 100 গ্রাম চিনি দিচ্ছি। যেহেতু আমার বেসনটা আমি 100 গ্রাম নিয়েছি, এজন্য আমি চিনিটাও 100 গ্রাম দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি আরো বাড়ানোর জন্য আর একটু চিনিও দিতে পারেন, কিংবা একটু কমও করতে পারেন। আমি কোনো রকম লবণ দিইনি, আপনারা যদি চান মিষ্টি খাবারে লবণ দিতে কিংবা এতে লবণ দিতে আপনারা দিতে পারেন। এটাতে লবণ দেওয়ার প্রয়োজন হয় না। ফুটে গেছে, মোটা মোটা করে ফুটলে, বলক উঠলে আমরা এটা নামাই নিব, আঁচটা কমাই দিব। এই যে আমি এবার দিয়ে দিচ্ছি, গরম থাকা অবস্থাতে এটা দিয়ে দিবেন। আর পানিটা আপনারা পরিমাণ অনুযায়ী হয়তো বুঝবেন, তারপরেও 2 কাপ মতো পানি নিবেন, তাহলেই হবে। এই যে দেখেন এটা আমি এখনই বোঝা যাচ্ছে বিভিন্ন কালার এসছে। আমি একটু ঢেকে রাখবো। এই যে ঠান্ডা হয়ে গেলে আমি এটা পরিবেশন করছি। দেখেন রসটা একদম সমান সমান হয়েছে। আপনারা আমি ওই যে বললাম 2 কাপ পানির মধ্যে 100 গ্রাম চিনি দিলেই হবে মোটামুটি। তো এই যে দেখেন একটু রস নেই, সব রসটাই ভিতরে চলে গেছে আসলে বুন্দিয়ার মধ্যে। আর কালারটাও খুবই সুন্দর এসেছে, কোনো কালার ছাড়াই। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে।
দেখতেও আমারও খুবই ভালো লাগছে দেখতে, বিভিন্ন একটা কালার এসছে। আর এটা হচ্ছে এই যে দেখেন অনেক নরম হয়েছে আর ভিতরের রসটাও খুবই ভালোভাবে গেছে। আর আপনারা টেস্ট করে দেখবেন, আমিও টেস্ট করে দেখলাম, টেস্টটা অনেক ভালো হয়েছে। তো আপনারা বাসায় এটা করে দেখতে পারেন, খুবই সহজে এটা করা সম্ভব, কারণ এটাতে কোনো কিছুই দরকার নেই। আপনারা দেখতে পেলেন উপকরণ খুবই কম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর কিছু জানার থাকলেও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।